আসসালামু আলাইকুম। সকালে কেমন আছেন? আজকে তৈরি করব ঈদ স্পেশাল নবাবী সেমাই। একদম নবাব ফিলিংস নিয়ে। তো চলুন শুরু করি। প্রথমে একটি কড়াইয়ে ৩ টেবিল চামচের মতো ঘি দিয়ে ভালো করে কিছু ড্রাই ফ্রুটস ভেজে নিব। যেখানে রয়েছে কাঁচা বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম এবং কিছু পরিমাণে খেজুর। খেজুর আমাদের শুকনো খেজুর ছিল না, যার কারণে নরমাল খেজুরটাকে আমরা ভেজে নিয়েছি। তো ভালো করে ভেজে নিয়ে একটু যখন স্মেল আসবে তখন এটাকে একবারে উঠাই নিব একটা ফ্রিজে। তারপরে এখানে দিয়ে দিব কিছু পরিমাণে লাচ্চা। লাচ্চাটাকে ওই ঘি দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভালো করে হালকা একটু ভেজে নেওয়ার পরে এখানে এড করে দিব চিনি। চিনিটা দিয়ে দিব আমরা হাফ কাপ পরিমাণ, যতটুকু লাচ্ছা সেমাই নিয়েছি তার জন্য হাফ কাপ পরিমাণে চিনিটাই যথেষ্ট। চিনি দিয়ে ভালোভাবে এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ আমরা এখানে 2 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিব। একদম ভালো মন মতো ভাজা হয়ে গেলে একটা বাটিতে উঠাই নিব। তো বাটিতে উঠাই নিয়ে যে পাত্রে আমরা সেট হতে দিব নবাবী সেমাই, সেই পাত্রটাতে আমরা বসিয়ে দিয়েছি সেমাই। ভালোভাবে দেওয়ার পরে চামচ দিয়ে ভালোভাবে চেপে দিতে হবে যেন কোনো রকম বাতাস না থাকে, দেখতে হবে খুব ভালোভাবে চেপে দিতে হবে, দরকার পড়লে হাত দিয়ে সাহায্য নেবেন। তো এইটা চাপানোর উপরে আসলে নির্ভর করে যখন আপনি গরম ব্যাটারটা এখানে দিবেন যেন সেট হয়। তো তারপরে আমরা ক্রিম তৈরির জন্য নিয়ে নিলাম 2 কাপ পানিতে 2 টেবিল অথবা 4 টেবিল চামচ গুঁড়া দুধ। এটা আপনাদের স্বাদ মতো। তারপরে সামান্য একটু গুঁড়া দুধ মিশ্রিত দুধ উঠায় নিয়ে আমরা সেখানে দিয়ে দেবো কাস্টার্ড পাউডার 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দেওয়ার পরে দিয়ে দেবো 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তারপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দেবো। তো তারপরে আমরা চলে যাব সেই গুঁড়া দুধ মিশ্রিত দুধটাতে, তারপরে দিয়ে দিব 1/4 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে এটাকে একটু মিক্সড করে নিতে হবে। দেন এখানে আমরা দিয়ে দিব সেই আগে থেকে মিক্সড করে রাখা কাস্টার্ড আর কর্নফ্লাওয়ারের মিক্সটা, এটা দিয়ে ভালোভাবে জাল করে নিতে হবে। তো এইটা দিয়ে মিশ্রণটাকে জাল দিয়ে অনবরত নেড়ে চেড়ে একদম ঘন একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। নিজের মন মতো যখন দেখবেন ঘন, সেরকম পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে গরমই দিতে হবে। তো আমরা যে পাত্রে সেমাইটাকে রেখেছিলাম সেখানে কিছু পরিমাণে ড্রাই ফ্রুটস বিছিয়ে দিলাম। তো তারপরে এর উপরে দিয়ে দিব গরম ব্যাটারটা। তো এটা দেখে আসলে পাতলা মনে হলেও এটা আসলে এতটাও পাতলা না। গরম দেখতে কিছুটা পাতলা মনে হলে যতটা ঠান্ডা হবে এটা কিন্তু ততটা আরও একটু আঠালো হয়ে যাবে। তো ফ্রিজে যখন রাখা হবে নর্মাল রুম টেম্পারেচারে আসার পরে এটা আরেকটু থিক হয়ে যাবে, যার কারণে আমরা এই অবস্থাতেই নামিয়ে নিয়েছি। তো মাঝ বরাবর লেয়ারিং করার জন্য দিয়ে দিলাম আরও কিছু পরিমাণে বাদাম কুচি। আমাদের কাছে পেস্তা বাদাম ছিল না, যার কারণে কাঠবাদাম আর কাজু বাদামটাই দিয়ে নিয়েছি উপরে ফিনিশিং টাচ দেওয়ার জন্য। যেই সেমাইটুকু আমরা রেখেছিলাম লাচ্ছা সেমাই, তো সেইটাকে ভালোভাবে উপর দিয়ে ভালোভাবে সমান করে মিক্স করে দিলাম যেন কোনো অংশ খালি না থাকে। তারপরে বেঁচে যাওয়া কিছু ড্রাই ফ্রুটস উপর দিয়ে দিলাম পরিবেশনের জন্য। তারপরে দিয়ে দিলাম কিছু খেজুর, এটা একবারে অপশনাল, যদি আপনাদের পছন্দ না হয় দিবেন না। তারপরে এটাকে রেখে দিতে হবে নর্মাল ফ্রিজে 6 থেকে 7 ঘন্টার জন্য। তো আমরা এটা চাঁদ রাতে তৈরি করে রেখে সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং ঈদে নামাজ পড়তে যাওয়ার আগে এটাকে ঠান্ডা সার্ভ করে পরিবেশন করে খেয়ে তারপরে গেলাম। আসলে অনেক টেস্ট হয়েছিল, কল্পনার বাইরে। সো ইয়ামি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।